জালিয়াতি করে ঠাকুরগাঁওয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে মঞ্জুরে খোদা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আর শিক্ষা অফিস ও আদালতের বারান্দায় ঘুরছেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দাবি করা হাফিজুল ইসলাম। তার অভিযোগ 2013 সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মঞ্জুরে খোদা প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন। অভিযোগ তদন্তে কাজ করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঠাকুরগাঁওয়ের চাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 2001 সালে এলাকার কোমলমতি শিশুদের পাঠদানের উদ্দেশ্যে ব্যক্তি উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন পীরগঞ্জ উপজেলার চাপুর গ্রামের হাফিজুল ইসলাম। 33 শতক জমিতে টিনের চালের ঘরে 3 জন শিক্ষককে নিয়ে পাঠদান শুরু করেন বলে জানান স্থানীয়রা। হাফিজুল জমিটা নিয়ে স্কুল করে এবং সে স্কুল চালাচ্ছে। পরবর্তী আওয়ামী লীগ গভর্নমেন্টের প্রতাপে পড়ে মঞ্জুরে খোদা তার ভাইকে দিয়ে এই সব কিছু তার নামে করে। বর্তমান যে প্রধান শিক্ষক আছে এ ছিল দেশের বাইরে, মঞ্জুরে খোদা এ বাইরে থেকে আসে। তখন আওয়ামী লীগ ক্ষমতা, ওর চাষা ছিল পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি। আওয়ামী লীগের প্রভাব দেখে এক স্কুল থেকে আউট করে দিছে। উনি প্রথম থেকেই ছিলেন, এটা আমরা সবাই জানি এলাকার মানুষ। তার পরবর্তীতে কিভাবে হাফিজুল ইসলামকে বাদ দিয়ে মঞ্জুরে খোদা প্রধান শিক্ষক হলো সেটা আমরা কেউ মানে নিতে পারতেছি না। হাফিজুল আর নলিত আমরা দুজনই চাকরি ছিল। তারপরে এখানে মায়ের দূর বহুত হয়ে গেল। মায়ের মানে আমার গ্রাম ভাঙা চলে আসলো। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে হাফিজুল বাইর করে দিল। এখন সবকিছুই করতেছে মঞ্জুরে খোদা, তবে আসল যে প্রতিষ্ঠাতা হেডমাস্টার সে হলো হাফিজুল ইসলাম। প্রতিষ্ঠাতা করে হাফিজুল ইসলাম 2001 সালে যখন ঘর করবে, টিনের কুড়ের ঘর করার জন্য যখন টাকা নাই, হাফিজুল ইসলাম জমি বন্ধক দিয়ে সে ঘরটা করে। আমরা চাই যে এটা সত্যের রায় হোক, সত্যের জয় হোক। হাফিজুর রহমান আবার প্রথম প্রতিষ্ঠাকালীন হেডমাস্টার, উনি আবার যেন এই প্রধান শিক্ষক হিসেবে আবার আসেন। হাফিজুল ইসলামের অভিযোগ 2013 সালে বিদ্যালয়টিকে সরকারি করার সময় তার নাম বাদ দেন মঞ্জুরে খোদা মিন্টু। নিজেকে প্রধান শিক্ষক এবং তার বউ আক্তার বানু এবং তাদের পরিবারের সদস্য রত্না রানীকে সহকারী শিক্ষক হিসেবে মন্ত্রণালয়ে তালিকা পাঠান। তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে সফল হন তিনি। আমি 2001 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি, মানে ঘর দরজা করি আমি সব। বাঁশের বাঁশ দিয়ে অন্যের কাছে বাঁশ সাহায্য চাই, খুঁটি কাম্পা করছি এবং নিজে আমি মাটি ভরাইছি। আর বাকি যে শিক্ষক ছিল মোহাম্মদ মঞ্জুরে খোদা, ও স্যার দেশের বাইরে ছিল। আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তারা আমাদের নাম বাদ দিয়ে তারা জালিয়াতি করে ওদের পরিবারে 4 জন শিক্ষক তাদের নাম যাচাই বাছাই কমিটি দিয়ে পাঠাই দিছে, আর আমাদের নাম তখন তারা পাঠায় নাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মঞ্জুরে খোদা মিন্টু। 2001 সালে প্রতিষ্ঠিত হয়, তখন কেউ এখানে খোঁজ খবর রাখেনি। যখন 2012 সালে পাঠদান অনুমতির পর যখন জাতীয়করণের পর্যায়ে বিষয়টা চলে আসে, তখন সবারই দৃষ্টিগোচর হয় এবং স্বার্থন্বেষী মহল কিছু আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ দায়ের করে মামলা করে। মামলাটা বর্তমানে ঢাকা হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। অধিকার আদায়ে শিক্ষা অফিসে অভিযোগ সহ আদালতে মামলা করেন হাফিজুল ইসলাম। বর্তমানে হাইকোর্টে মামলাটি চলমান রয়েছে। এরই মধ্যে অভিযোগ তদন্তে বিদ্যালয়ে আসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। হাফিজুল নামে একজন প্রাক্তন, উনি দাবি করতেছেন যে উনি প্রধান শিক্ষক ছিলেন, উনি একটি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমি এখানে তদন্ত করতে আসলাম। তদন্ত কিছুটা করছি, এখন অনেক কাগজপাতি তাদের কাছে চাইছি। সেগুলি দিলে সব কাগজপাতি দেখার পরে আমি পরবর্তীতে বিষয়টা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব কী করা যাবে। তদন্তে সত্য বেরিয়ে আসবে এমন প্রত্যাশা ভুক্তভোগী হাফিজুল ইসলাম সহ স্থানীয়দের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।